ওম, বেটা আজকে তোমার চোখের সামনে শ্রাবণকে অ্যারেস্ট করাবো আমি। ওম বেটা, যাও তুমি এখন রেস্ট নাও দেখি। আর বাসুদেব, এখানে দাঁড়িয়ে না থেকে প্লিজ কল দ্য ডক্টর। আচ্ছা, আমি বুঝতে পারছি না তোমরা সবাই এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আর পুলিশকে মানে ওনাদের কাজটা করতে দাও না তোমরা। ওরা শ্রাবণকে নিয়ে গিয়ে ইন্টারোগেট করতে চাইছে, তো করতে দাও। হোয়াটস দ্য প্রবলেম? নো, শি ইজ মাই ওয়াইফ। শ্রাবণ আমার স্ত্রী, ওমকার ঘোষের স্ত্রী। রিমেম্বার দ্যাট, যে ওকে ফাঁসানোর চেষ্টা করছে তাকে তার শাস্তি পেতেই হবে। এই দাবাই, তুই কি বলতে চাস যে এই লরি ড্রাইভার মিথ্যে কথা বলছে আর তোর বউ একদম নির্দোষ? তোর বউ এতটাই লাকি যে ও গাড়ি থেকে বাইরে পড়ে গেল আর তুই গাড়ি শুদ্ধ ব্রিজ থেকে পড়ে গেলি না? হ্যাঁ ঋতো, আমি লাকে বিশ্বাস করি না, ভাগ্যেও নয়। আমি ক্যালকুলেশনে বিশ্বাস করি। আর এই লরি ড্রাইভারের কথা যদি সত্যি হয় তাহলে কেউ তো আমাকে মারার চেষ্টা করছে। কিন্তু সেটা ক্যালকুলেট করেনি যে শ্রাবণ কোনোভাবে বেঁচে ফিরবে। ইউ আর রং ওম বেটা, অ্যাবসলিউটলি রং। আমি কতটা ক্যালকুলেট করে এই প্ল্যানটা করিয়েছি সেটা তোমার ধারণার বাইরে। যে প্ল্যানটা করেছিল সে আমাকে আর শ্রাবণকে দুজনকেই সরিয়ে দিতে চেয়েছিল। ইয়েস, ইউ আর রাইট। ইউ আর রাইট। নাতিবাবু তো ঠিক কথাই বলছে। আপনি না করলেও আমি ভাগ্যে বিশ্বাস করি। আপনি যে ফিরে এসেছেন, তাহলে তোমার ভাগ্য এতটাই স্ট্রং শ্রাবণ যে তোমার ভাগ্যের সাথে জুড়ে গিয়ে আজকে আমি বেঁচে ফিরতে পেরেছি। একদম ঠিক। আমার নাতবউয়ের ভাগ্যের জোরেই আজ আমি আমার নাতিবাবুকে ফিরে পেয়েছি। ডার্লিং, তুমি এত কথা বলো না। তোমার তো আগে ট্রিটমেন্ট দরকার। আমি ঠিক আছি অফিসার। আমার স্ত্রী এই ধরনের কোনো চক্রান্তের মধ্যে ছিল না, আমি তার গ্যারেন্টার। কিন্তু কেউ তো এই প্ল্যানটা করেছে, আর যে প্ল্যানটা করেছে আমি তাকে খুঁজে বার করব। এই লোকটা কি বলছে? ও বলেছে যে আপনি বড্ড বেশি অন্যের হয়ে কথা বলছেন ম্যাডাম। লেট হিম স্পিক। এই, উনি কি জানতে চাইছেন তুমি বলো। ওই মহিলা আমাকে ফোন করে বলেছিল। কবে ফোন করেছিলাম? এই তো অ্যাক্সিডেন্টের দিন দুপুর নাগাদ। দুপুর নাগাদ? তুমি শিওর? হ্যাঁ, দুপুর নাগাদ কি হবে?
লোকটা কাউকে একটা খুঁজছে। কাকে? ঋতো কেন নিজেকে লুকোতে চাইছে? দুপুরে কটার সময় ফোন করেছিলাম আপনাকে? এই 2:30 নাগাদ। আচ্ছা, তখন শ্রাবণ আমার সাথে ছিল। আমি আর শ্রাবণ একসাথেই ছিলাম। তাহলে ও তোমাকে ফোন করলো কিভাবে? ওকে দিয়ে কথাগুলো বলানো হচ্ছে। How sweet is that? শ্রাবণ, তুমি বলো না, কার সাথে তোমার এমন শত্রুতা আছে যে তোমার এগেন্স্টে একটা সামান্য লরি ড্রাইভারকে দিয়ে মিথ্যে কথা বলাতে যাবে? মানে আমাদের কারো তোমার উপর কোনো রাগও নেই, গ্রাজও নেই। কে ওকে দিয়ে কথাগুলো বলাবে সেটা ও নিজের মুখেই এখানে স্বীকার করে নেবে, সবার সামনে। বাবা, বোম্বেটা ফিরে আসতে না আসতে তো দেখছি তোমার অন্য রূপ এখন। এতক্ষণ ধরে তো তুমি কান্নাকাটি করে একদম কেঁদে ভাসাচ্ছিলে এখানে। কি আবার একটা বলছিলে সত্যি কথা, মানে সত্যি কথা বলার চেষ্টা করছিলে। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তা এবার দেখি কি ম্যাজিক দেখাবে তুমি। নতুন মা, আমি কোনো ম্যাজিক জানি না, আমি সত্যিটাকে বোঝার চেষ্টা করছি। কারণ সত্যিটাকে আড়াল করে রাখলেও সেটা কাউকে ছেড়ে দেয় না। Oh, darling শ্রাবণ, well done. ঠিক আছে, দেখি এবার তোমার সত্যিটা শুনে আমরা সবাই কি জানতে পারি। অফিসার, ও কেন মিথ্যে কথা বলছেন জানেন? ওকে আপনি জিজ্ঞাসা করুন আমি ওকে কত টাকা দিয়েছিলাম, কিভাবে কোথায় টাকা দিয়েছিলাম, আপনি ওকে জিজ্ঞাসা করুন অফিসার। এই বলো, কত টাকা পেয়েছিলে তুমি? ইয়ে মানে মানে ক্যাশ পাঠিয়েছিল একজন লোকের হাত দিয়ে, 4 লাখ। শ্রাবণের কাছে তো অত ক্যাশই নেই, কত টাকা দেবে করতে? ওর মোবাইলটা চেক করুন, ওর মোবাইলে নিশ্চয়ই আমার নাম্বারটা পাওয়া যাবে, মানে আমি যে নাম্বার দিয়ে ফোন করেছিলাম। আর ও তো আমার ছবি দেখেই আমাকে এখানে চিনতে পারলো। অফিসার, ওর মোবাইলটা চেক করুন আপনি। সর্বনাশ, মোবাইল চেক করলে তো আমি ধরা পড়ে যাব। আমি এখন এখান থেকে পালাই কি করে? ওর মোবাইলটা আমাদের কাছেই আছে। চ্যাটার্জি, ফোনটা দাও তো। এই লকটা খোলো। গুড, এবার লাস্ট কলসগুলো চেক করুন, তাহলেই পেয়ে যাবেন। ঋতু বেটা, এবার যে তুমি ধরা পড়ে যাবে, অ্যান্ড স্যাডলি আমার তোমাকে বাঁচানোর কোনো উপায় নেই ঋতু বেটা। আই এম সো সরি। উনি আমাকে এইসব করতে বলেছিলেন।
আপনার ফোন থেকে ওর মোবাইলে মিনিমাম 15 বার ফোন এসেছে অ্যাক্সিডেন্টের আগে ও পরে। সো ইট ইজ ক্লিয়ার যে আপনি এই লোকটিকে অ্যাপয়েন্ট করেছিলেন মিস্টার ওমকার ঘোষ আর তার ওয়াইফকে মারার জন্য।